মহেশতলা বজবজ ফায়ার ওয়ার্ক ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে ফায়ার ও সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম 2024 অনুষ্ঠিত হলো বজবজ নুঙ্গির কাছাকাছি একটি জায়গা দক্ষিণ 24 পরগনায় চিংড়িপোতা। মহেশতলা মিউনিসিপ্যালিটির মধ্যে একটি অঞ্চল আছে চিংড়িপোতা, সেখানে বাজি শিল্পটা একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসার জন্য এই ট্রেনিংয়ের বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, তাদের মূল্যবান বক্তব্য শুনবেন। এছাড়া সেক্রেটারি সুখদেব নস্করের বক্তব্যও আপনারা শুনবেন। উপস্থিত এখানে যত নাগরিক বসেছিলেন তার বেশিরভাগটাই ছিল ম্যানুফ্যাকচারিং ফায়ার ওয়ার্ক ইউনিটের তারা মালিক, এবং কিছু লোক ছিল যারা কিনা আপনার ফায়ার সেলার, ফায়ার ক্র্যাকার সেলার যারা খুচরো বিক্রি করে, তাদের আমাদের প্রশাসনের তরফ থেকে তোমার মোবাইল আমার হয় না সেটা ওনাদেরকে সার্টিফিকেট আকারে লাইসেন্স আমাদের ডিপার্টমেন্ট দিয়েছে, তাতে সবটাই লেখা আছে। যারা ফায়ার সেফটি সার্টিফিকেটটা পেয়েছে তার আগে ফায়ার সেফটি রেকমেন্ডেশন ডিপার্টমেন্টের তরফ থেকে তাদেরকে দেওয়া ছিল, এবং তাতে ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের একটু দেওয়া ছিল ম্যানুফ্যাকচারিং ফায়ার ক্র্যাকার্স ইউনিট করতে গেলে কী কী সেফটি তাদের মেনটেন করতে হবে, তার জল থেকে শুরু করে কী কী ফায়ারফাইটিং সিস্টেম সম্পূর্ণটাই তারা ঠিকঠাক মতো করার পরে সেই মতো তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয়। আর উপস্থিত তাদেরকে যারা এই মুহূর্তে এই কাজের সঙ্গে যুক্ত ম্যাক্সিমাম তারা সার্টিফিকেট পেয়ে গেছে, এবং ফায়ার লাইসেন্স নিয়ে তারা ফায়ারের সেলার হিসেবে তারা বিক্রি বাট্টা করে এবং সবটাই মেনটেন করে। তারপরেও দেখার ব্যাপারটা ছিল যেহেতু ওনারা একটা সুন্দর তারা ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে। আজকে প্রশিক্ষণ মূলত প্রথমত সেফটি কিছু আমরা ইনস্ট্রাকশন দিলাম, অর্থাৎ ইন্ডাস্ট্রি চালানোর ক্ষেত্রে দাঁড়িয়ে মালিকের পক্ষ থেকে তার কী ভূমিকা, যারা কাজ করছে তাদের কী ভূমিকা, ইন্ডাস্ট্রির ভেতরে কারা থাকতে পারবে, কারা থাকা উচিত নয়, থাকাকালীন অবস্থায় তাদের ইন্ডাস্ট্রির ভেতরে যেমন হচ্ছে একটা এন্ট্রান্স থাকলে তার অপোজিট সাইডে একটা এক্সিট করতে হয়, এবং মেন এন্ট্রান্স থেকে অপোজিট যে এক্সিটের যে অ্যাপ্রোচটা যাতে ক্লিয়ার থাকে, ইজি মুভমেন্ট করতে পারে, বিপদ হলে যাতে বেরিয়ে যেতে পারে, সেই সমস্ত আলোচনা করা হয়েছে। এবং বাজি প্রস্তুতকারক যারা রয়েছেন তাদের বিভিন্ন রকম কেমিক্যালগুলো তারা কিভাবে ক্লাস্টার করে রাখবে, ইন্ডিভিজুয়াল রিয়াক্ট্যান্টগুলোকে আলাদা আলাদা করে ক্লাস্টার করে রাখা হবে, সেগুলো আমরা বললাম। পাশাপাশি আমরা উপস্থিত নাগরিক এবং যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের লোক এবং ফায়ার ক্র্যাকার সেলার ছিল তাদেরকে, এবং যারা কমিটির লোক প্রত্যেকে আমরা একটা লাইভ ফায়ার ফাইটিং একটা সিস্টেম দেখালাম, কী কী ধরনের এক্সটিংগুইশার কীভাবে চালাতে হয়, কোন আগুনের ক্ষেত্রে কোন এক্সটিংগুইশার চালাতে হয়, সেগুলো আমরা লাইভ প্রোগ্রাম দেখালাম এবং আপনারাও দেখেছেন। এই মতো মানুষ মোটামুটি যা আলোচনা হলো প্রত্যেকের বিষয়টা বুঝেছে। আশা করি আগামী দিন যাতে এরকম ভগবান করে ঘটনা না ঘটে, যদি এরকম পরিস্থিতির সম্মুখীন ওনারা হন, ওনারা যে প্রশিক্ষণ আমরা দিলাম সেটাকে যদি তারা শিডিউলভাবে নিজেদের মধ্যে প্র্যাকটিসিং করে, আগামী দিনে এই ধরনের এক্সটিংগুইশার চালানোটা খুবই সহজ হয়ে যাবে এবং তারা প্রয়োজনে ব্যবহার করবে, আগুনটাকে কন্ট্রোল করতে পারবে। আগুন জ্বলবে, শোবে, ঘুমাবে, রান্না করবে, তার মধ্যেই আবার বাজি হবে, এ তো হতে পারে না। এইটাই মূলত দুর্ঘটনার কারণ। ফ্যাক্টরি যেগুলো আছে আমাদের সমস্ত সেফটি মেজারমেন্ট করেই সমস্ত ফ্যাক্টরিগুলো আমাদের রয়েছে। ফ্যাক্টরিতে আমাদের দুর্ঘটনা এখনও পর্যন্ত হয়নি। তাদের জন্য তো তারা তো বন্ধ করে দিয়েছে, এবং ফাঁকা জমিতে তাদের অনেকেই কারখানা করেছে এবং লাইসেন্স পেয়েছে, এবং যাদের একদম জমি নেই তাদের জন্যই তো ক্লাস্টার। আপনারা জানেন যে প্রায় 25 বিঘা জমি নিয়ে আমাদের ওই যে ক্লাস্টার হচ্ছে। ফায়ার ব্রিগেডে একটা এনওসির দরকার ছিল, এনওসিটা গত সপ্তাহে ফায়ার ব্রিগেড এনওসি দিয়ে দিয়েছে। আবার আমরা জোর কদমে লড়াই করব যাতে ক্লাস্টারের কাজটা খুব দ্রুত হয়ে যায়। ক্লাস্টার হয়ে গেলে এইখানে এই সমস্ত জায়গায় যাদের বাড়িতে বাজি তৈরি করে তাদেরকে আমরা স্থানান্তরিত করব। অতএব একদিন দেখবেন, আজকে যে পরিশ্রম করছি, একদিন দেখবেন যে দুর্ঘটনা একদম জিরো হয়ে গেছে। এই জায়গাটা আটকে ছিলাম, ওই ফায়ারের এনওসিটাই আটকে ছিল,
ফায়ারের এনওসি গত সপ্তাহে আমাদের দিয়ে দিয়েছে। এরপর ল্যান্ড ট্রান্সফার হবে, ল্যান্ড ডিপার্টমেন্টে ফায়ার ব্রিগেড এনওসি দিয়ে দিয়েছে।